এদিকে পর্তুগাল স্পেনের মধ্যকার বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচ দেখতে এই মুহূর্তে রাজধানীর টিএসসিতে জমা হয়েছেন সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী তামিম হোসেন, সরাসরি যাব তার কাছে। তামিম, কেমন দেখছেন সমর্থকদের উন্মাদনা উল্লাস? আসলে সবচেয়ে বড় ম্যাচ কিছুক্ষণ পরই অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে আসলে বলা যায় যে আসলে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং রোনালদো, যার জন্য আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার মানুষটা কিছুক্ষণ পরই আসলে মাঠে নামবেন এবং সেখানেই আসলে বোঝা যাবে যে আসলে রোনালদোর যে বিশ্বকাপ যাত্রাটা সেটা কি এখানেই শেষ হয়ে যায় নাকি এই পথটা আরও লম্বা হয়। কিন্তু আমরা যদি বলি যে আসলে প্রতিপক্ষ স্পেন এবারের আসরের হট ফেভারিট এবং তারা বিশ্বকাপের অন্যতম দাবিদার এবং তারা আসলে তাদের যে বিশ্বকাপ জয়ের স্বপ্নটা সেটা কিন্তু পূরণ করতে সর্বোচ্চটা উজাড় করে দেবে এবং লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসরা, রদ্রি, পেদ্রি তারা কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করবেন তাদের যেই বিশ্বকাপ জয়ের স্বপ্নের যে পথের প্রথম এই বাধাটা পেরিয়ে সেই পথে এগিয়ে যেতে। তবে রোনালদোর পর্তুগালও কিন্তু আসলে যেহেতু রোনালদোর শেষ বিশ্বকাপ, সেক্ষেত্রে কিন্তু তারা চাইবে আর আসলে সর্বোচ্চটা উজাড় করে ম্যাচটা বের করে নিতে। তবে যদি আমি এখন টিএসসির কথা বলি, গতকাল ব্রাজিল হারার পরে স্বাভাবিকভাবেই বাংলাদেশের ফ্যানদের সংখ্যাটা কিছুটা কমেছে, কিন্তু তারপরও যারা ব্রাজিলকে ভালোবাসেন তাদের অধিকাংশই আসলে পর্তুগালের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে এবং আমরা দেখছি যত সময় গড়াচ্ছে টিএসসি আবারও দর্শকদের যেই প্রাণবন্ত সেটা ফিরে আসছে এবং দর্শকরা কিন্তু ধীরে ধীরে আসলে টিএসসিতে আসছেন এবং তারা আসলে খেলা উপভোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা যদি দেখাই যে এখনই আসলে অনেকটা ভরে গেছে, তবে এই যেহেতু এখনও প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় বাকি রয়ে গেছে খেলা শুরু হতে, তো সে জায়গা থেকে কিন্তু আসলে তাদের আসলে মানে 1.5 ঘন্টার 1 ঘন্টার কিছু সময় বেশি আছে, তো সেক্ষেত্রে কিন্তু তারা চাইবে আসলে যত সময় আসবে তারা কিন্তু আসলে আসবে এবং খেলা উপভোগ করতে চাইবে এবং আমরা জানি যে আসলে রোনালদোর জন্য এই পর্তুগালের প্রতি ভালোবাসাটা সবার বেশি। তবে মাঠে আসলে রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেসের যে কমিউনিকেশন গ্যাপ যেটা রয়েছে সেটা কিন্তু আসলে পর্তুগালকে পুরো আসরেই ভোগাচ্ছে। তবে আজকের ম্যাচে সমর্থকরা বিশ্বাস করেন যে পুরো একটা দল হয়ে খেলবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে আসলে পর্তুগালের জন্য রক্ষণটা, কারণ লামিন ইয়ামাল বা নিকো উইলিয়ামস বা রদ্রি, পেদ্রি তারা কিন্তু একটু অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করেন এবং তারা কিন্তু আসলে গোল বের করে নিতে চাইবেন। তো সেই জায়গা থেকে নুনো মেন্ডিসদের আসলে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে, বেইগাদের অনেক দায়িত্ব পালন করতে হবে এবং আসলে রোনালদোর দিকে তো আসলে সবার একটা আলাদা নজর থাকবেই অবশ্যই। সেই জায়গা থেকে রোনালদোর কাছেও আজকে প্রত্যাশাটা অনেক বেশি, কারণ গতকাল কি যদি রোনালদোর যেই সংবাদ সম্মেলন ছিল সেখানে কিন্তু আসলে রোনালদো এক প্রকার তিনি কিন্তু বলেই দিয়েছেন যে আসলে এবারের বিশ্বকাপটাই তার জন্য শেষ। তবে আন্তর্জাতিক ফুটবলটা এখনও তার হয়তো বা আরও 2-1 ম্যাচ তিনি খেলতে পারেন। আর যদি বিশ্বকাপ জয়টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে রোনালদো নিশ্চয়ই আসলে বিশ্বকাপের পরই যদি তার যে স্বপ্ন দ্য গ্রেটেস্ট শো অন আর্থের যেই শিরোপাটা উঁচিয়ে ধরার যে স্বপ্ন সেটা যদি পূরণ হয় সেক্ষেত্রে তো আসলেই তার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। তবে এই ম্যাচটা কিন্তু আসলে পুরো টুর্নামেন্টে রোনালদোর বাকি যে ম্যাচগুলো আছে বা বিশ্বকাপের যে ম্যাচগুলোতে আছে পর্তুগাল কেমন করবে তার প্রমাণটা কিন্তু এই ম্যাচই মিলবে এবং পর্তুগাল কিন্তু আসলে চাইবে এই কঠিন বাধাটা পেরিয়ে সামনের যে পথটা ওইটা সহজ করতে। এখন দেখার বিষয় আসলে রোনালদো হাত ধরে আসলে শক্তিশালী স্পেনকে হারাতে পারে কিনা। তো টিএসসি থেকে বাংলাদেশের ফ্যানদের স্পেন এবং পর্তুগাল ম্যাচ নিয়ে বাংলাদেশি ফ্যানদের উন্মাদনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম টিএসসি থেকে।